আসসালামু আলাইকুম সম্মানিত কুইত প্রবাসী ভাই বোন যারা বিভিন্ন দেশ থেকে দেখছেন, উল্লেখযোগ্য যারা বাংলাদেশ থেকে দেখবেন, সকলেরই জানার প্রয়োজন। আগস্ট মাসের 1 তারিখ থেকে যেটি কার্যকর হয়েছে, যদিও আজকে 3 তারিখ শুক্রবার শনিবার এই 2 দিন সরকারি ছুটি থাকার কারণে আমরা ভিসা সত্যায়ন করার জন্য দূতাবাসে যাইনি। দূতাবাস যে বিজ্ঞপ্তিটি দিয়েছে এটি প্রত্যেকটি বাংলাদেশির জানা প্রয়োজন, না হয় পরবর্তীতে ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে। কোম্পানি, কফিল, স্পন্সর সকলেরই এই বিষয়গুলো ব্যাপারে অবগত থাকতে হবে। কুয়েতের সরকার যে নিয়ম, সেই নিয়ম মেনেই আপনি ভিসা বের করছেন, এটা যেমন সত্য, তেমনি দূতাবাস থেকেও আপনাকে ভিসা সত্যায়ন করতে হবে, এটাও তেমনি সত্য। কাজেই আমরা যারা ভিসা প্রসেসিং এর সাথে যুক্ত রয়েছি, যারা আত্মীয় স্বজনদের জন্য ভিসা নিচ্ছি, অথবা আমরা ভিসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছি, যারা বাংলাদেশ থেকে কুয়েতে ভিসা নিয়ে আসার অপেক্ষায় রয়েছেন, তাদেরও জানা প্রয়োজন। আর ট্রাভেল এজেন্সিগুলো তো অলরেডি জানে, যারা ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং এর সাথে যুক্ত রয়েছেন, আপনারাও এই বিষয়গুলো ইনশিওর করে নেবেন। এতে করে আপনার প্রবাস জীবন সুরক্ষিত হবে, আপনার অধিকার নিশ্চিত হবে, আরো অনেক অনেক তথ্য। ভিডিওটি এখনই শেয়ার করে দিন, যারা জানেন তাদের জন্য ভালো, আর যারা জানেন না প্রত্যেকটি বাংলাদেশির এটি জানা প্রয়োজন। দূতাবাসের আগের বিজ্ঞপ্তিটি আমরা হুবহু শেয়ার করছি। কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন, যেটা 1 আগস্ট 2025 থেকে কার্যকর হয়েছে। গৃহকর্মী, যেটা হাউস বয়, 120 দিনার, 8 ঘন্টা ডিউটি। সাধারণ কর্মী, জেনারেল লেবার, 120 দিনার, যেটা কুয়েতিদের ঘরে যারা কাজ করে অদক্ষ কর্মী হিসেবে। কাজের বিষয়ের ধরন 20 নম্বর আর্টিকেল, দক্ষ কর্মী, ন্যূনতম মাসিক বেতন কুয়েতি দিনার, সর্বসাকুল্যে যেটা 150 দিনার। ড্রাইভার, যেটা রান্না করে, আর ড্রাইভার সেফ, যেটা দুজনের জন্যই। 2018 সরকারি চুক্তি, যেটা আকুদু হুকুমা, খুবই গুরুত্বপূর্ণ। অদক্ষ কর্মী, ন্যূনতম মাসিক বেতন কুয়েতি দিনার, 90 দিনার, 8 ঘন্টা ডিউটি, যেটা হতে পারে কৃষিকর্মী, পরিচ্ছন্নতা কর্মী, সাধারণ কর্মী। 20 নম্বর যেটা গৃহকর্মী, আমরা অনেকে এটাকে ফ্রি ভিসা বা অনেকেই আবার এটাকে যেটা স্বাধীন ভিসা হিসেবে জানি, যদিও এই ধরনের কোনো বিশেষ সুযোগ নেই। 18 নম্বরে যেটা কাজের ভিসা, ড্রাইভার, 120 দিনের, 8 ঘন্টা ডিউটি। ভিসা 18 নম্বর বেসরকারি চুক্তি, যেটা আকুদো আহালি, কৃষিকর্মী হতে পারে, পরিচ্ছন্নতা কর্মী হতে পারে, সাধারণ কর্মী, প্রহরী, স্পন্সর, যেটা ন্যূনতম মাসিক বেতন, 8 ঘন্টা ডিউটি, 120 দিনার। সকল ক্যাটাগরির ক্ষেত্রেই এটা প্রযোজ্য। দ্বিতীয় স্তরে রয়েছে যেটা এসি মেকানিক, 18 নম্বর ভিসা, যেটা ব্যক্তিগত চুক্তি, আকুদো আহালি, দক্ষ কর্মী। কাজের বিষয়ের ধরন এসি মেকানিক, অটোমোবাইল মেকানিক, সহকারী, বারবার, সেফ, ড্রাইভার, ইনস্টলার, ফ্রেশার, রিপোর্টার, ভেন্ডার, ওয়েটার, 150 দিনার, 8 ঘন্টা ডিউটি। 18 নম্বর ব্যক্তিগত চুক্তি, আকুদো আহালি, দক্ষ কর্মী, কামার, প্রস্তুতকারক, মেশিন অপারেটর, দর্জি বা পোশাক তৈরির ক্ষেত্রে, 8 ঘন্টা ডিউটি, 150 দিনার স্যালারি। ব্যক্তিগত চুক্তি আকুদো আহালি, যেটা দক্ষ কর্মী, সিরামিক কর্মী, ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি, পেইন্টার, প্লাম্বার, শাটারিং, কার্পেটার, স্টিল পিকচার, সার্ভেয়ার, ওয়েলবার বা আরো বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে। 8 ঘন্টা ডিউটি, 150 দিনার বেতন। এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী আপনাদের এই স্যালারি এবং কোম্পানি এটা দিতে বাধ্য। এই ধরনের একটি চুক্তিপত্রে সিগনেচার করার পরেই ভিসা সত্যায়ন করবে বাংলাদেশ দূতাবাস, অন্যথায় ভিসা সত্যায়ন করা হবে না। আর ভিসা সত্যায়ন কুয়েতে না হলে সেটি বাংলাদেশে মেন পাওয়ার হবে না, আর বাংলাদেশে মেন পাওয়ার না হলে আপনি কুয়েতে আসতে পারবেন না। বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ। যারা কুয়েতের ভিসা খরিদ করবেন তারা আগে থেকেই এই বিষয়টা ক্লিয়ার করে নেবেন যে দূতাবাসের সত্যায়ন লাগবে। বিভিন্ন দালাল, ট্রাভেলস বা বিভিন্ন ব্যক্তি বিশেষ আপনাকে চুক্তি করে, যেটা এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে বা আরো নানা ছল ছাতুরি ব্যবহার করে কুয়েতে পাঠিয়ে দেওয়ার প্রসেসিং এর চিন্তা ভাবনা করতে পারে। এক্ষেত্রে আপনার বিনিয়োগ ঝুঁকিতে পড়বে, যেহেতু আপনি 5 লক্ষ থেকে 12 লক্ষ টাকা দিয়ে একটি ভিসা খরিদ করছেন। যেহেতু বাংলাদেশিদের ভিসা অ্যাভেলেবেল পাওয়া যায় না সাধারণভাবে, যেটা অন্য দেশিরা 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা দিয়ে আসতে পারে, আমাদেরকে যেহেতু 5 লক্ষ থেকে 12 লক্ষ টাকা দিয়ে আসতে হচ্ছে, আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের ব্যাপারে আরো উদ্যোগ গ্রহণ করতে হবে। ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিন, ব্যাপক সংখ্যক মানুষের উপকার আসবে।